তাহলে এখন আমার সাথে যুক্ত আছেন আমাদের স্টুডেন্ট জাহিদুল ইসলাম। তো জাহিদুল ইসলাম ইনকাম করেছেন $124। তো উনি কাজ করেছেন অনেকগুলো কাজ, এবং প্রায় একটা কাজ ছাড়া সবগুলো কাজে কাজে 5 স্টার ফিডব্যাক। তো আমি এখন দেখাবো জাহিদুল ইসলাম কিভাবে এই $124 ইনকাম করেছে, এবং যে কাজগুলো করেছে, এতগুলো কাজ, সবগুলো কাজে উনি কিভাবে 5 স্টার ফিডব্যাক পেলো। তারপর টোটাল বিষয়টা আমরা জানবো এবং বুঝবো, এবং সবচেয়ে বড় বিষয় হলো আমরা কিছু স্ট্র্যাটেজি শিখবো, কিছু কৌশল শিখবো, এবং যে কৌশলগুলো অ্যাপ্লাই করে আপনি খুব সহজে সফল হতে পারবেন। তো আমি এই ভিডিওটা রেকর্ড করছি আমাদের নতুন স্টুডেন্টের জন্য, নতুন স্টুডেন্টের অভিজ্ঞতার জন্য। তো জাহিদুল ইসলাম, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, আপনার ক্যামেরাটা একটু স্যার একটু প্রবলেম দিচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই। স্যার ফোন দিয়ে কানেক্ট হবে? না না, ঠিক আছে, ইটস ওকে। আচ্ছা, আপনি একটু আপনার পরিচয় বলেন। স্যার আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। আমি একজন স্টুডেন্ট, ক্লাস 10 এর ছাত্র। তো আমি আশুলিয়াতে থাকি, বাইপাইল আশুলিয়াতে, ঢাকা বাইপাইলে। মাত্র ক্লাস 10-এ পড়েন? জি স্যার। মাশাল্লাহ মাশাল্লাহ। তো এটাই হলো অনেক বড় বড় একটা ব্যাপার যে আপনি মাত্র ক্লাস 10-এ পড়েন। ক্লাস 10-এ পড়া অবস্থাতেই আপনি কি যে এত টাকা ইনকাম করেছেন, হ্যাঁ, সেটাই অনেক বড় একটা ব্যাপার। এবং এতগুলো কাজ করেছেন বায়ারের, এতগুলো বায়ার আপনাকে 5 স্টার ফিডব্যাক দিয়েছে। তো এটাই হলো সবচেয়ে বড় প্রাপ্তি। স্যার আমার বিশ্বাস ইনশাল্লাহ। হলো স্যার আমার পুরাতন বায়ার বেশি স্যার। আর কি। ভেরি গুড ভেরি গুড। আপনি একটু দেখেন, আপনার স্ক্রিনটা শেয়ার করেন। ওকে স্যার। দেখেন, ও মাত্র ক্লাস 10-এ পড়ে। তো ক্লাস 10-এ একটা স্টুডেন্ট যদি পারে এবং এত টাকা ইনকাম করতে পারে, তো এখন কথা হলো কি, আপনি কতটুকু সিরিয়াস। এখানে সাইজ কোনো ম্যাটার না, এখানে এই এডুকেশন কোনো ম্যাটার না, ম্যাটার হচ্ছে আপনার সিরিয়াসনেস। তো স্যার দেখুন, আমি এখানে খুব আশা আছে স্যার, মানে খুব মানে বেশি পরিমাণে আর কি আর্নিং করবো বা একটা সফল ইনশাল্লাহ ক্যারিয়ার ইনশাল্লাহ, করবো। আপনি যতটুকু করেছেন এর মধ্যে এনাফ। ইনশাল্লাহ, আপনি যদি লেগে থাকেন অনেক অনেক ভালো কিছু আপনি করতে পারবেন। তো আপনারা দেখেন, ও কাজ করেছে অলরেডি 15টা কাজ করেছে, এবং ওর একটা কাজ এই মুহূর্তে অ্যাক্টিভ আছে। আচ্ছা, ও যে 15টা কাজ করেছে, সেই 15টা কাজগুলো আপনারা দেখেন। ও যে 15টা কাজ করেছে আপনারা দেখেন, এই যে এই কাজের মধ্যে $10 কাজ 5 স্টার ফিডব্যাক, $25 কাজ 5 স্টার ফিডব্যাক, এবং এটা আবার $20 কাজ। বায়ার হয়তো ব্যস্ততার কারণে এটা ফিডব্যাক দিতে পারে নাই। তো অনেক বায়ার ব্যস্ততার কারণে ফিডব্যাক দিতে পারে না, বাট নেগেটিভ ফিডব্যাক হলে সে তো বলতো নেগেটিভ। স্যার উনি হ্যাপি আছে স্যার, উনি ওনার অনেক মানে ফিডব্যাক না সেলস দেওয়া মানে আসছে হলো স্যার। পজিটিভ, ফিডব্যাক না দেওয়া মানে হলো পজিটিভ, কারণ সে হয়তো ব্যস্ততার জন্য সময় ফিডব্যাক দিতে পারে নাই, কিন্তু সে স্যার উনি আমাকে সঠিকভাবে ফিডব্যাক পেমেন্ট। দেয়নি, তবে স্যার উনি আমাকে বলছিল উনি অনেক সেলস মানে দিতে পারেনি ওনার ট্রাফিকের কারণে, উনি প্রচুর পরিমাণে ট্রাফিক ছিল। তো বুঝতে পেরেছি। সেখানে আমি তাকে হেল্প করেছিলাম। তো সে তবে ব্যস্ততার কারণে এটা দিতে পারে নাই, কিন্তু সে আচ্ছা আচ্ছা। সঠিকভাবে পেমেন্ট করেছে, মানে সে হ্যাপি এবং সে স্যাটিসফাইড। জি যাই স্যার। হোক, তারপরে হলো $10 একটা কাজ 5 স্টার ফিডব্যাক, এই $5 কাজ 5 স্টার ফিডব্যাক, $15 কাজ 5 স্টার ফিডব্যাক। আপনারা দেখেন, ও যতগুলো কাজ করেছে সবগুলো কাজে 5 স্টার ফিডব্যাক, বাট একটা কাজে 3.5 স্টার ফিডব্যাক। একদম প্রথম যে কাজটা করেছিল $5 কাজ, সেই $5 কাজে বায়ার পরিপূর্ণভাবে সন্তুষ্ট হয় নাই, বায়ার এখানে 3.5 স্টার ফিডব্যাক দিয়েছে। তো প্রথম কাজে খারাপ ফিডব্যাক পেয়েছে, খারাপ ফিডব্যাক পাওয়ার পরেও সে ঘুরে দাঁড়িয়েছে। এটি হলো সবচেয়ে মজার বিষয়, ঘুরে দাঁড়িয়েছে। তো নতুন স্যার অবস্থায় আপনার অনেকগুলো ভুল হতে পারে, নতুন অবস্থায় অনেক কিছু না বোঝার বিষয় থাকতে পারে, নতুন অবস্থায় অনেকগুলো প্রবলেম হতে পারে। প্রথম কাজে ওকে 5 স্টার 3.5 স্টার ফিডব্যাক দিয়েছে। তো যাই হোক, এটা কোনো বড় বিষয় না, কিন্তু এরপরে যে সে ঘুরে দাঁড়িয়েছে, এরপর আর একটা কাজও তার কম ফিডব্যাক নেয়, সবগুলো কাজে মানে 5 স্টার ফিডব্যাক। তারপর স্যার আমরা আমি যদি একটু দাঁড়ান, আমি হ্যাঁ বলেন। আমি যখন 3 স্টার পাইছিলাম স্যার, তখন অনেক দিন যাবত মানে অর্ডার পাই নাই, মানে ঘাবড়ে গেছিলাম স্যার অনেক। অর্ডার পাবো না আর আর কি অনেক আর কি চাপে ছিলাম। তো মানে অনেক বিবেচনা করার পরে আবারও মার্কেটিং শুরু করে দিলাম, শুরু করার পরে আবারও বায়ারকে ইমেল মার্কেটিং করে তারপরে আর কি স্যার ফাইবারে নিয়ে আসি। কোনো ব্যাপারই না, ফাইবার কোনো ইম্পর্টেন্ট কিছু না। আপনি ফাইবারের অ্যাকাউন্ট যদি সাসপেন্ড হয়ে যায়, যদি ফাইবার জি স্যার। খুব খারাপ রিভিউ পান কয়েকটা জবে, এবং প্রথম কয়েকটা জবে যদি খারাপ রিভিউ পান, যদি ফাইবার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়, কোনো কিছুতেই কোনো কিছু যায় আসে না। আপনি ফাইবার আরো নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন, নতুন অ্যাকাউন্ট খুলে আপনি কাজ করতে পারবেন, আপনার মায়ের নামে, বাবার নামে, আত্মীয় স্বজনের নামে আপনি অ্যাকাউন্ট খুলে কাজ করতে পারবেন। তো সুতরাং এটা কোনো বিষয় না, অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়া কোনো বিষয় না, খারাপ রিভিউ পাওয়া কোনো বিষয় না। বড় বিষয় হচ্ছে ঘুরে দাঁড়ানো। এটাই জি হলো আমার জি এখানে আপনার এই উল্লেখযোগ্য যে বিষয়, এই মানে ঘুরে দাঁড়ানো। আপনি প্রথমে 3.5 স্টার ফিডব্যাক পেয়েছেন, আপনি দমে যান নাই, আপনি নতুন উদ্যমে কাজ শুরু করেছেন। কারণ 3.5 স্টার ফিডব্যাক পেলে যেটা হয় যে ফাইবার তাকে আর কি সাজেস্ট করবে না, রেফার করবে না। রেফার না করলে ফাইবার থেকে কাজটা
কমে যেতে পারে। হ্যাঁ, তখন কি করতে স্যার। হবে? ফেসবুক থেকে শেয়ার করতে হবে, ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, ওইখানে তো কাজের অসীম ভান্ডার। ওইখানে যদি অ্যাক্টিভ থাকেন ফেসবুক, টুইটার এবং লিঙ্কডইনে, ওখান থেকে যদি কাজ খোঁজেন, ওখান থেকে খুব সহজে কাজ পাওয়া যায়, বড় বড় অর্ডার পাওয়া যায়। জি তো স্যার। যাই হোক, এটাই হলো আমাদের একটা দেখার বিষয় যে সে প্রথমত খারাপ ফিডব্যাক পাওয়ার পরে সে দমে যায় নাই, সে নতুন উৎসাহ উদ্দীপনা আবার কি জেগে উঠেছে। তাহলে ফ্রিল্যান্সিং এর শেষ কথা বলতে কোনো কিছু নেই। আপনি প্রথম মাসে ইনকাম শুরু করতে পারেন নাই, তার মানে এই না যে আপনি শেষ, আপনি ব্যর্থ। আপনি আসলে ব্যর্থ না। আপনি প্রথম মাসে পারেন নাই, দ্বিতীয় মাসে পারবেন, দ্বিতীয় মাসে পারেন নাই, তৃতীয় মাসে পারবেন। আপনি প্রথম কাজে খারাপ ফিডব্যাক পেয়েছেন, তার মানে এই না যে আপনি শেষ। তো বিষয়টা হলো আপনাকে ঘুরে দাঁড়ানো জানতে হবে। তো এখন দেখেন, আমরা যদি তার প্রোফাইলে যাই, জাহিদুল ইসলামের প্রোফাইলে যাই, আমরা বাইরের ফিডব্যাক গুলো দেখি যে বাইরের ওনার সম্পর্কে কি কি বলেছে। আপনারা দেখুন, আমরা যদি নিচে যাই, এই যে এই বাইরে বলেছে গ্রেট ওয়ার্ক। দেখুন, আমরা যদি এখানে যাই, ওর প্রোফাইলে যদি যাই, একদম নিচে দেখেন, একদম নিচে এই বাইরে বলেছে গ্রেট ওয়ার্ক, এই বাইরে বলেছে এমার্জিং ওয়ার্ক এস অলওয়েজ, ইউনাইটেড স্টেটস এর বায়ার, এটাও ইউনাইটেড স্টেটস, এটাও ইউনাইটেড স্টেটস। আমি এখানে সবগুলো একই বায়ার দেখতে পাচ্ছি, এটা একটু ভিন্ন বায়ার, ইউনাইটেড স্টেটস এর বায়ার। স্যার উনিও অর্ডার করছে 2টা না 3টা আমি ওইরকম। বুঝতে পেরেছি যে একই বায়ার, এই যে আমেরিকান এই বায়ারটা একবার কাজ করাইছে, কাজ করানোর পর একটা বায়ারেরও তো সে নিয়মিত কাজ করায়। তো প্রতিনিয়ত কোনো একটা এমপ্লয়িকে দিয়ে যদি কাজ করাতে ভালো লাগে, তখন সে প্রতিনিয়ত তাকে দিয়ে কাজ করায়। আপনি দেখবেন যে দোকান থেকে আপনি কেনাকাটা করেন, আপনি কিন্তু বারবার একই দোকান থেকে আপনি কেনাকাটা করেন। তো এটা হচ্ছে বিষয়। তো এবং কোন একটা বায়ার যে বারবার কাজ দিচ্ছে, সে বারবার কাজ দেওয়ার অর্থ হলো আপনার আপনাকে আপনার সার্ভিসটা ভালো, আপনার কাজের ফলে সে উপকৃত হয়েছে, যে যে কারণে সে বারবার কি আপনাকে সে হায়ার করতেছে। এবং একটা পর্যায়ে সে যেটা করবে, আপনাকে সে পার্মানেন্টলি কাজ করার জন্য বলবে। ঠিক আছে, পার্মানেন্টলি আপনাকে হায়ার করবে, মানে স্যার। মাসিক বেতন ভিত্তিতে। স্যার বলেন। উপরের বায়োটার সাথে আমার ফেসবুক কানেক্ট আছে, তো তাকে ফেসবুকের সাথে আমি অনেক ফেসবুকে অনেক কথাবার্তা হয় তার রেগুলার স্যার। হুম, ঠিক আছে। এইভাবে সে বায়ার দেখবেন যে একসময় আপনাকে পার্মানেন্ট জবের অফার করবে, আর পার্মানেন্ট জবের অফার করলেই মিনিমাম স্যালারি হবে $1200। তো $1200 মানে হলো প্রায় 1,20,000 টাকা। তো এইভাবে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে প্রথমে ছোটখাটো কাজগুলো করবেন, অনেকগুলো বায়ারের সাথে পরিচিত হবেন, এবং পরিচিত হতে হতে দেখা যাবে যে কিছু কিছু বায়ার বারবার কাজ দিচ্ছে, বারবার কাজ দিচ্ছে। তখন সেই সকল বায়াররা একসময় নিচ থেকে আপনাকে অফার করবে যে আমার সাথে ফাইবারের বাইরে আসো, পার্মানেন্টলি আমার সাথে কাজ করো। 10 থেকে 12 ঘন্টা আপনি প্রতিদিন, প্রতিদিন তার জন্য আপনি 8 ঘন্টা কাজ করবেন, এবং সে আপনাকে মিনিমাম $1,000 থেকে $1,200 আপনাকে স্যালারি দিবে। এই এই কাজগুলো যদি আপনি আমেরিকাতে গিয়ে কোনো অফিসে বসে করতেন, আপনি বেতন পাইতেন মিনিমাম $5,000। তো সেই তুলনায় তারা আমাদেরকে দিচ্ছে মাত্র $1,000, খুবই কম একটা স্যালারি। তো খুবই কম স্যালারি, কিন্তু সেটা যখন বাংলাদেশের টাকায় যখন কনভার্ট হয়ে যায়, তখন অ্যামাউন্টটা বিশাল হয়ে যায়। আসলে $1,000 বা $1,200 ইনকাম খুবই কম, কিন্তু বাংলাদেশি টাকায় কনভার্ট হওয়ার পর সেটা হয়ে যায় এই 1200, 1,20,000 টাকা। আর ডলারের দাম ভবিষ্যতে যত বাড়বে, তত কি আমাদের ইনকামও বাড়বে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এটা হলো বিষয়। তাহলে এই আপনারা আশা করি বুঝতে পেরেছেন, সেটা টোটাল 1,00,000 আপনি যে আর্নিং করেছেন। আমি আর্নিংটা দেখি একটু। আচ্ছা আর্নিং, আচ্ছা। উনি অলরেডি আর্নিং করেছে এবং সেটা ব্যাংকে ট্রান্সফার করেছে। আমি আর্নিং এ যাচ্ছি, এই যে উনি আর্নিং করেছে কত, ওনার এখনো আর্নিং জমা আছে। এই যে $124 উনি কি করছেন, উনি ট্রান্সফার করছে ওনার ব্যাংক অ্যাকাউন্টে, উনি ট্রান্সফার করছে $124। এরপরে আবার আপনার আরো $8 এসে জমা হয়েছে। আচ্ছা, যাই স্যার হোক, এটা 2 দিন আগে, 1 সপ্তাহ হয় এটা আর কি, যে এক তাহলে সপ্তাহ বলতে একশো 4-5 দিন হয়। $124। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি মাত্র ক্লাস 10-এ পড়েন, ক্লাস 10-এর একটা ছেলে $124 ইনকাম করতে পেরেছেন। এটা অনেক বড় একটা বিষয়, আপনার জীবনের মাত্র শুরু। তো যদি আপনি $124 যদি আপনি ইনকাম করতে পারেন, তাহলে আপনি কি, মানে 124 কোটি, মানে $1 কোটি আপনি ইনকাম করতে পারবেন। তাহলে পথ তো একটাই, তাই না? সেই পথ জি বরাবর শুধু স্যার। হাঁটতে হবে। কারণ $1 ইনকাম করার জন্য যে যে কাজ শিখতে হয়, সেই কাজ শিখে আপনি লক্ষ টাকা ইনকাম করা যায়, কোটি টাকা ইনকাম করা যায়, তাই না? কাজ তো একটাই। তো জি স্যার। শিখাটা হচ্ছে বড় কথা। এখন আপনি মনোযোগ দিয়ে আরো অ্যাডভান্স লেভেলের কাজগুলো শিখতে থাকেন, যত বেশি কাজ শিখবেন তত আপনার ইনকামটা বাড়তে থাকবে। আচ্ছা, আপনি আচ্ছা আমাকে স্যার। একটা প্রবলেমের কথা বলেছিলেন। স্যার প্রবলেম, অর্ডারটা স্যার। হ্যাঁ, অর্ডারটা হলো
দাঁড়ান, আমি অ্যাক্টিভে যাচ্ছি। আচ্ছা, এটাই না? জি স্যার। আপনাকে কোন একটা বায়ার একটা অর্ডার করেছে প্রিমিয়াম ইউটিউব ভিডিও। আচ্ছা, আমি একটু দেখি যে আপনি কি কি কাজগুলো করেছেন, একটু আমি দেখি। আপনি কাজ করেছেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, প্রিমিয়াম ভিডিও ইউটিউব, এটা কি মানে ভিডিও প্রমোশনের কাজ, জি স্যার। ইউটিউব প্রমোশন। তারপর হচ্ছে সেট আপ এন্ড অপটিমাইজ ফেসবুক অ্যাডস, তারপর হচ্ছে ইউটিউব ভিডিও প্রমোশন, তারপর হচ্ছে প্রিমিয়াম ইউটিউব ভিডিও প্রমোশন, অর্গানিক ভিডিও প্রমোশন, অর্গানিক ইউটিউব ভিডিও প্রমোশন, রিয়েল অডিয়েন্স। আচ্ছা, মূলত ভিডিও প্রমোশনের কাজটা আপনি বেশি বেশি করে করেছেন। আচ্ছা, জি স্যার। তো এটা হলো ভিডিও প্রমোশন, মানে বায়ারের কোন একটা ইউটিউব ভিডিওকে লক্ষ লক্ষ মানুষের কাছে অর্গানিক্যালি আপনি পৌঁছে দেওয়া, জি স্যার। ভিডিওর ভিউ বাড়ানো। ওকে, তো এই কাজটা যদি কেউ শিখতে চান, জাস্ট আমাদের ইউটিউবে সার্চ করবেন। এই আমি একটু দেখাই, ও যে কাজটা করে ইনকাম করেছে সেই কাজটা যদি আপনারা শিখতে চান, কি করবেন, আপনারা ইউটিউবে এসে সার্চ করবেন। ইউটিউবে এসে সার্চ করবেন ইউটিউব এসইও। দেখেন, ইউটিউব এসইও বাই জামাল স্যার। ইউটিউব এসইও বাই জামাল স্যার লিখে যদি সার্চ করেন, তাহলে একটা ইউটিউবের ভিডিওকে কিভাবে এসইও করবেন সেটা আপনি এখানে শিখবেন, এখানে জানবেন। ঠিক আছে, একটা ইউটিউবের ভিডিওকে আপনি কিভাবে এসইও করবেন। এই ভিডিওটা যদি কেউ দেখেন, 2 ঘন্টা 6 মিনিটের ভিডিও, এই ভিডিওটা কেউ দেখলে পরিপূর্ণভাবে কি আপনি কাজগুলো শিখতে পারবেন এবং কাজগুলো আপনি করতে পারবেন। হ্যাঁ, তো এই অবশ্যই এটা শিখার আগে আপনাকে আরো একটা কাজ শিখতে হবে, সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল তৈরি করা। হ্যাঁ, আপনি এখানে সার্চ করবেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট বাই জামাল স্যার। ইউটিউব চ্যানেল ক্রিয়েট বাই জামাল স্যার লিখে সার্চ করবেন, সার্চ করে ইউটিউব চ্যানেল তৈরির কাজটা আপনি ভালোভাবে শিখবেন। তারপরে এই এই যে ইউটিউব চ্যানেল তৈরি করা পরিপূর্ণভাবে, এখানে কত 3 ঘন্টা 3.5 ঘন্টা 3 ঘন্টার ভিডিও, এটা দেখে আপনি ইউটিউব চ্যানেল তৈরি করা পরিপূর্ণভাবে শিখতে পারবেন। তারপরে এখানে শিখবেন ইউটিউব ভিডিও এসইও। এই দুইটা ভিডিও যদি আপনি দেখেন, তাহলে এই ও যেভাবে কাজগুলো করতেছে, ইউটিউব এসইও বাই জামাল স্যার এভাবে লিখে যদি আপনি সার্চ করেন, তাহলে ও যে কাজগুলো করতেছে সেই কাজগুলো আপনি করতে পারবেন, অনেক ভালোভাবে আপনি এই কাজগুলো করতে পারবেন এবং এই কাজটা দিয়ে আপনি ইনকাম শুরু করতে পারবেন। আচ্ছা, আপনি স্ক্রিনটা আরেকবার শেয়ার করেন, খুব দ্রুত শেয়ার করেন। হ্যাঁ, ঠিক আছে, আমাকে মাউস অ্যাপ্রুভাল দিন। তাহলে এখানে আপনি ইউটিউব প্রমোশনের একটা কাজ পেয়েছেন এবং সেই কাজে বায়ার আপনাকে বলতেছে, দ্য বায়ার আপনাকে রিকোয়ারমেন্ট দেয় নাই, তাই তো? এখানে স্যার, বলছে, বলেন। স্যার আমি বলি স্যার, মানে বায়ার আমাকে যেদিন অর্ডার করছে সেদিন আমি বলছি যে, স্যার আমার রিকোয়ারমেন্ট দেন, তো উনি বলছে যে আমি দিচ্ছি। তো উনি রিকোয়ারমেন্টের সেখানে একটা লিঙ্ক দেয়, ইউটিউব ভিডিও লিঙ্ক দেয়। তো আমি আর কম্পিউটার আর কি ওটা ওপেন করি নি, কে কম্পিউটার অফ ছিল। তো আমি ফোন দিয়ে কি ওপেন করি ওটা। ওপেন করার পর ওটা ফাইবারেই আর কি ওপেন হয় ভিডিওটা, ইউটিউব ভিডিওটা। তো আমি ভাবছি যে সকালবেলা উঠে কাজ করব, কিন্তু সকালবেলা উঠে দেখি আর লিঙ্কটা নাই। আচ্ছা, সকালবেলা উঠে দেখি লিঙ্ক নাই। আচ্ছা, আমি একটু দেখছি। The buyer has 2 days respondent. If they don't respond agree, then the original delivery date stays the same. আচ্ছা, এখানে স্যার এটা আমি পাঠাচ্ছি স্যার। এটা আপনি পাঠিয়েছেন না? জি স্যার। তাহলে এখানে কথা হলো, ইউ রিকোয়েস্টেড টু এক্সটেন্ডেড দ্য ডেলিভারি ডেট, আপনি ডেলিভারি ডেট বাড়ানোর জন্য আপনি রিকোয়েস্ট করেছেন, তাই তো? জি স্যার। 2 দিন বাড়ানোর জন্য। আচ্ছা, এটা সমস্যা নাই। এখন কথা হলো, বায়ার আপনাকে হায়ার করেছে কিন্তু আপনাকে কোনো ইয়া দেয় নাই, স্যার কি দেয় উনি নাই? দিয়েছিল, কিন্তু পরে দেখি যে ওটা আর নাই। ওটা নাই, তাহলে আপনি বায়ারকে একটু আবার নক দেন, বায়ারকে আপনি ইনবক্স স্যার করেন যে দিয়েছি তুমি স্যার, আমাকে। উনি 2 দিন ধরে অনলাইনে আসে না। আসে না, না? না স্যার। তাহলে আপনি টাইমটা এক্সপেন্ড হওয়ার ইয়েও করতেছে না, মানে সে আপনার এই অর্ডারের সময়টাও বাড়াচ্ছে না, আবার আপনাকে বায়ার রিকোয়েস্টও দিচ্ছে না। আচ্ছা, এখন মানে রিকোয়ারমেন্টও দিচ্ছে না। তো এখন আপনি যেটা করবেন, আপনি এখন একটা টেকনিক ফলো করবেন। আমি আপনাকে দেখাচ্ছি টেকনিকটা, দেখেন। টেকনিকটা হলো, আপনি জাস্ট যে কোনো একটা খালি ফাইল আপনি জমা দিয়ে দিবেন। আপনি গুগল শিটে যাবেন, গুগল ড্রাইভে যাবেন এবং যে কোনো একটা গুগল শিট আপনি আপনি গুগল শিটের লিংক আপনি জমা 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 দিয়ে দিবেন। পারবেন না? জি স্যার, পারবো স্যার। আমি আপনাকে দেখাচ্ছি, এভাবে হিবিজিবি লিখে, দাঁড়ান, এই যে আপনি গুগল শিটে যান, গুগল শিটে আপনি লেখেন জব রিপোর্ট, লেখেন জব রিপোর্ট, দেন আপনি লেখেন জাহিদ, হ্যাঁ, আপনার নাম, জব রিপোর্ট জাহিদ, হ্যাঁ, মানে জাহিদের জব রিপোর্ট। এখানে যে দেবেন, লিখবেন
ডিয়ার স্যার, এখানে তার জন্য ছোট্ট একটা আপনি চিঠি লিখবেন, ঠিক আছে? জি স্যার। ডিয়ার স্যার, আই, অথবা দাঁড়ান, গুগল শিটে না দিয়ে আপনি ইয়াতে দেন, এটা আর ভালো হবে। স্যার গুগল গুগল ডক্সে। গুগল ডকে দেন, তাহলে জিনিসটা আরো সুন্দর হবে। ডকে দিবেন, মানে তার তার উদ্দেশ্যে একটা চিঠি লিখবেন। দাঁড়ান, জব রিপোর্ট জাহিদ, হ্যাঁ, জব রিপোর্ট জাহিদ লিখে আপনি কি একটা তাকে দিবেন, এখানে লিখবেন যে ডিয়ার স্যার, আমি তোমার সাথে অনেকবার কমিউনিকেট করার চেষ্টা করছি, অনেকবার তোমাকে রিকোয়েস্ট করছি আমাকে এই রিকোয়ারমেন্ট দেওয়ার জন্য, বাট তুমি অনলাইনে আসো নাই, যার ফলে আমি কাজটা এখনো করি নাই। মানে কিন্তু তুমি যখনই বলবা, আমি অলরেডি ফাইবারে পোস্ট করে দিয়েছি, ঠিক আছে, কিন্তু তুমি যখনই বলবা তোমার রিকোয়ারমেন্ট দিবে, আমি তোমার কাজটা করে দেবো। এভাবে লিখবেন, লিখে আপনি তাকে এটার লিঙ্কটা আপনি দিয়ে দিবেন, শেয়ার দিয়ে এটা লিঙ্কটা দিয়ে দিতে পারবেন না? স্যার এটা যদি একটু লিখে দিতেন তাহলে ভালো হতো স্যার, আমি এরকম ফার্স্ট টাইম করতেছি তো স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। মনে করুন জাহিদ জব রিপোর্ট জাহিদ, ঠিক আছে? আপনি এখানে লিখবেন ডিয়ার স্যার, ডিয়ার স্যার, প্লিজ গিভ মি দ্য data requirement, then I will complete your job job এটুকু লিখলেই হবে। তুমি রিকোয়ারমেন্ট দাও, তারপর তারপর আমি তোমার কাজ কমপ্লিট করে দিচ্ছি, ঠিক আছে? এটা লিখবেন, এটা লেখার পর আপনি শেয়ারে যাবেন, শেয়ার থেকে রেস্ট্রিক্টেড এর পরিবর্তে এনিওয়ান উইথ দিস লিঙ্ক, তাই না? এরপরে আপনি এই লিঙ্কটা কপি করবেন, কপি দিস লিঙ্ক ডান। এরপর এখানে গিয়ে আপনি জাস্ট লিঙ্কটা তাকে দিয়ে দিবেন আপনার ফাইবারে গিয়ে, ফাইবারের ওই বক্সে, জব সাবমিটের বক্সে আপনি লিখবেন ডিয়ার স্যার দিস ইজ ইউর জব লিঙ্ক, হ্যাঁ, ওকে স্যার। দিয়ে আপনি জাস্ট লিঙ্কটাকে কি করবেন, লিঙ্কটাকে সাবমিট করে দিবেন, এটাই জব হিসেবে কাউন্ট হবে, এবং ফাইবারের বায়ারের টাকাটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। তো পরবর্তীতে বায়ার যদি এসে বলে যে তুমি তো কাজ করো নাই, তুমি তো তোমার এখানে তো অটোমেটিক্যালি তুমি টাকা নিয়ে নিছো, কারণ বায়ার ফাইবারকে পেমেন্ট করে দিয়েছে অলরেডি। বায়ার এখন ছুটিতে আছে, সে ডিসেম্বর মাসে একটু ছুটিতে থাকে, মানে মানুষ স্বাভাবিকভাবে ডিসেম্বর মাসে একটু ছুটিতে থাকে, সে হয়তো ভ্যাকেশন আছে। তো ভ্যাকেশন থেকে এসে যখন দেখবে, সে যদি অ্যাপ্রুভ করে দিত, করে দিল, আপনাকে আর কাজ করতে হবে না, টাকাটা আপনার চলে আসবে। বায়ার যখন ফাইবার অর্ডার দিয়েছিল, তখন ফাইবারে সে অ্যাডভান্স টাকাটা পেমেন্ট করেছিল, টাকাটা ফাইবারের হাতে জমা আছে। এখন আপনি যে কোনো একটা লিঙ্ক জমা দিলেই, রিপোর্ট জমা দিলেই অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে। টাকাটা চলে আসার পর পরবর্তীতে বাইরে এসে যদি আপনাকে বলে যে তুমি তো টাকা নিয়ে নিয়েছো কিন্তু কাজটা করো নাই, তো আপনি বলবেন যে তুমি এখনই দাও, এখন আমি তোমাকে কাজ করে দিচ্ছি, ঠিক আছে? সুতরাং বায়ার দিচ্ছে না, এটা আপনার ভুল না, এটা বায়ারের ভুল। আচ্ছা ঠিক আছে, আপনার জন্য অনেক শুভকামনা রইল, আপনি অনেক ভালো কিছু করতে পারবেন, আপনি লেগে থাকেন, ঠিক আছে জাহিদ? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার, দোয়া করুন স্যার। অবশ্যই অবশ্যই জাহিদ। জি স্যার, আসসালামু আলাইকুম ওকে, স্যার। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।